আমরা আজকে বুঝবো যে আমাদের হাতে কিন্তু সময় আছে একদম পাক্কা 3 মাস। আমরা কিভাবে লাস্ট 3 মাস ফাইনাল পরীক্ষার জন্য অসাধারণ প্রস্তুতি নিতে পারি ইংরেজি সাবজেক্টটায়। ক্লাস 9 মন দিয়ে আজকে ক্লাসটা করে নাও, মন দিয়ে বুঝে নাও যে লাস্ট 3 মাস আমরা কিভাবে এগোবো। তোমরা যারা অনলাইন ক্লাসেস করছো আমার কাছে, তোমাদের সিলেবাস কমপ্লিট ঠিক, এবার যদি ঠিকঠাক প্ল্যান অনুযায়ী আমরা না এগোতে পারি, যেই কথাগুলো বলছি সেই কথা মতন না চলতে পারি, তাহলে কিন্তু আমাদের রেজাল্ট ভালো হবে না। ক্লাস 9 মানে ক্লাস 10-এর জন্য ভিতটাকে স্ট্রং করা, এটা মনে রাখতে হবে। ক্লাস 9 আমাদের এইটা যদি অগাস্ট মাস ধরি, তাহলে সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বর, তাই তো? সো দিস 3 মান্থস, এই 3 মাসে আমাদের কিন্তু সর্বোত্তম ভালো পড়াশোনা করতে হবে। তার মধ্যে আমরা 1 মাস ধরেই নেব যে আমাদের পুজোর জন্য কিন্তু দুর্গাপুজো, কালী পুজো, লক্ষ্মী পুজো, ভাইফোঁটা, বিভিন্ন পুজো, বিশ্বকর্মা, কত পুজো আসছে। আর আমাদের তো ছুতোর দরকার হয় একটা, যে কোনো উপায় একদিন পড়তে না বসতে পারলে ভীষণ খুশি। কিন্তু কিছু মনে করো না, তোমাদেরকে একটা কথা বলি, পুজোর আনন্দ তোমরা তখনই উপভোগ করতে পারবে যখন তোমরা বই পড়ে গিয়ে পুজোর ঠাকুর দেখতে যাবে, তখন দেখবে ঠাকুরটা অনেক বেশি ভালো লাগবে। একটু মন দিয়ে দেখে নাও, এই 3 মাস পুজোর ছুটিগুলোকেও আমি ইনক্লুড করব। এই 3 মাস কি করে পড়বে দেখো। সিনের জন্য তোমাদের পুরো পাঠ্য বইটা থাকবে। আচ্ছা, ক্লাস 9 যে জায়গাগুলো গুরুত্ব দেবে, প্রত্যেকটা সিনের কিন্তু ওয়ার্ড নোট পড়তে হবে। প্রত্যেকটা সিনের যেগুলো বইতে দেওয়া আছে সেগুলো তো পড়বেই, তাছাড়া বইয়ের বাইরেও কিছু কিছু শব্দ আমি লিখিয়ে দিই, রেফারেন্স বই থেকে পড়তে বলি, সেগুলো কিন্তু পড়বে। বইয়ের প্রশ্ন উত্তর, কি করে প্রশ্ন উত্তর লিখতে হয়, বিশেষ করে এসএ কিউ কি করে লিখতে হয় তোমাদের আমি বলেছি। যেমন শর্ট কোশ্চেন, শর্ট অ্যান্সার টাইপ কোশ্চেন, কেমন সেগুলো, হোয়াই ডিড দ্য পোয়েট সে সো, কেন কবি এমনটা বলেছিল, কি করে লিখতে হয় বলেছি, সেগুলো প্র্যাকটিস করবে। এবং লাস্ট 3 মাস এসএ কিউর জন্য কিন্তু কোশ্চেন ব্যাংক মাস্ট প্র্যাকটিস করতে হবে। কোশ্চেন ব্যাংকও প্র্যাকটিস করার নিয়ম আছে, যেটা ভুল হচ্ছে সেটাকে ঠিক করে নেব যেন আবার রিপিট মিস্টেকস না হয়। ক্লিয়ার? তাহলে ক্লাস 9 লাস্ট 3 মাস কি বলেছি, এসএ কিউর ওপরে জোর দিতে হবে, বিশেষ করে কবিতা, পোয়েমস গুলো খুব নড়বড়ে, তাই কবিতার প্রশ্ন উত্তর আমি লিখিয়ে দিয়েছি, রেফারেন্স বই থেকে পড়তে বলেছি, সে জায়গা থেকে কিন্তু প্রায় মুখস্থ করতে হবে। কবিতা ভালো করে বাংলা মানে বুঝে, কবির নাম, কবিতার নাম, লেখক, গল্পের নাম ভালো করে মুখস্থ করতে হবে। মেইন সোর্স অফ দ্য টেক্সট কোথা থেকে নেওয়া, যেমন টম সোয়ার থেকে আমরা লিখেছি, কোথায় টম লুজেস দ্য টুথ, রবিনসন ক্রুশো থেকে নেওয়া, শিপরেক সেইলার। তা মেইন সোর্সটা কিন্তু প্রত্যেকটা গল্প কবিতার পড়তে হবে। এই জায়গাগুলো কিন্তু মনে রাখো, এখন ভালো করে না পড়লে টেনে কিন্তু বিপদে পড়বে। আমি আসছি রাইটিং যেখানে মেন প্রবলেম, আসবো গ্রামার যেখানে মেন প্রবলেম। তাহলে সিনের জন্য কি কি করব আমরা, যেমন আজকেও পড়া দিয়েছি 2টো গল্প, একটা গল্প একটা কবিতা, এরকম করেই কিন্তু আমরা একটা গল্প একটা কবিতা, একটা গল্প একটা কবিতা করে পড়া দেবো, যাতে করে তোমাদের পড়াটা উঠে যাবে। শুধু পড়া দিচ্ছি না, আমি কিন্তু তারপরের দিন সেটা লিখতে দিচ্ছি, যাতে করে বুঝতে পারি যে তোমাদের হচ্ছে কিনা। তাই তোমরা যেখানেই পড়ো, যারা আমার কাছে অনলাইন ক্লাসেস করো তারা তো করে নিতেই পারো, আর তোমরা যারা যেখানে পড়ো সেখানে কিন্তু প্রত্যেক দিনের পড়াটা, অ্যাটলিস্ট সপ্তাহে 1 দিন কিন্তু পড়াটা দিতে হবে। সেই উদ্দেশ্য নিয়ে পড়লে তাহলে অ্যাটলিস্ট এই চাপে তুমি পড়তে পারবে। তাহলে এই সিনটা তুমি কি করে বুঝতে পেরেছো? এবার লেটস কাম টু আনসিন। দেখো, এখন থেকে আনসিন তোমাকে স্ট্রং করতে হবে, তা না হলে আনসিনের শেষে যে ওয়ার্ড নোটস থাকবে, এই সিন থেকে থাকবে কিন্তু 20 নাম্বার। কত নাম্বার থাকবে বস? 20। আনসিন থেকে থাকবে বস কত নাম্বার? 20 নাম্বার। এই আনসিনের জন্য কি করবে, রিসেন্ট টপিক আনসিন আমি প্র্যাকটিস করাবো। রিসেন্ট টপিক মানে কি? রিসেন্ট টপিক মানে আমি আরজি করে ঘটনাটিকে অ্যাভয়েড করবে, কারণ এটা একটুখানি খারাপ একটা ইস্যু, তো মানে এটা লজ্জাজনক একটা ইস্যু, এটাকে অ্যাভয়েড করবে, তবুও আমি করব। রিসেন্ট টপিকের মধ্যে অলিম্পিক্স রয়েছে, রিসেন্ট টপিকের মধ্যে বিভিন্ন ট্রেন অ্যাক্সিডেন্ট রয়েছে, রিসেন্ট টপিকের মধ্যে আমাদের ওয়ার্ল্ড কাপ রয়েছে, ইম্পর্টেন্টলি ওয়ার্ল্ড কাপ রয়েছে, ভারত ওয়ার্ল্ড কাপ জিতেছে, বিভিন্ন সাইক্লোনিক স্টর্ম এসছে, বাংলাদেশে যে মিসহ্যাপ ঘটেছে,
যুদ্ধ, ইউক্রেনের যুদ্ধ রয়েছে, বিভিন্ন রকম রিসেন্ট টপিক নিয়ে আমি তোমাদের দেব। টাইটান নামে একটা সাবমার্সিবল ভেসেল আছে যেটা জলের তলায় গিয়ে ফেটে গেছিল, ওই বিষয় রিসেন্ট টপিক কটা আছে, মিনিমাম 10টা। সেই 10টা আমি এখানে স্ক্রিনে তোমাদের প্র্যাকটিস করাবো, এবং আমি অ্যাসিওর করছি এর বাইরে আনসিন আসবে না, আসবে না, আসবে না। যদি আসে তাহলেও গালাগালি দেওয়ার কোনো জায়গা থাকবে না, কারণ আমরা পারবো, আমরা পারবো, আমরা পারবো। কারণ এই 10টা করার পরেও আমরা কিন্তু কোশ্চেন ব্যাংকের গুরুত্বপূর্ণগুলো করব, এবং করার সময় যে শব্দের অর্থগুলো পাবো সেগুলো খাতায় লিখবো। ফার্স্ট সামিটিভে যা পড়েছি, সেকেন্ড সামিটিভে পড়েছি, থার্ড সামিটিভে পড়েছি, আনসিন ওয়ার্ড নোটস গুলোকে একটা জায়গায় তো রেখে দিতে হবে, কারণ এইগুলোই আমার কিন্তু কাজে লাগবে কোথায়, ক্লাস 10-এ গিয়ে। তাছাড়াও এই আনসিন ওয়ার্ড নোটস এর জন্য আমি আলাদা করে তোমাদের প্রোভাইড করব নোটস। আমি যে বইটা লিখেছি সেই বইয়ের মধ্যে আনসিন ইম্পর্টেন্ট ওয়ার্ড নোটস দিয়ে দিয়েছি, সেখান থেকে পিডিএফ করে বা জেরক্স করে তোমাদের আমি দিয়ে দেবো, সেগুলো আমি মুখস্থ করিয়ে নেবো এই 3 মাসের মধ্যে, চিন্তা নেই। তাহলে মেন টার্গেট কি, রিসেন্ট টপিক সলভ করা, আনসিন ওয়ার্ড নোটস ভালো করে বোঝা, আর কিছু না। এইটুকুনি করতে পারবে, তাহলে আনসিন নিয়ে টেনশন দূরে চলে যাবে। গ্রামার আসছি, গ্রামার থাকে কত নাম্বার বন্ধুরা তোমরা কি জানো? গ্রামার থাকে 20 নাম্বার, কারণ এখানে গ্রামার প্লাস ভোক্যাব থাকে, অর্থাৎ ভোক্যাবুলারি। এখানে তাহলে 12 প্লাস 8, এই গ্রামার আর ভোক্যাবুলারিতে 8 নাম্বার ভোক্যাবুলারি বলতে এই আনসিন থেকে শব্দ দেবে, যেটা একটু আগে বললাম করতে হবে। তার জন্য কি করণীয় বলেছি, প্রচুর শব্দ ভান্ডার রাখতে হবে রিসেন্ট ইনসিডেন্টের ওপরে, তাহলে তোমরা ইজিলি পারবে। তাহলে এই 12 নাম্বারে কি থাকে, ভার্বের ফরমেশন। আমি টেবিল করে করে বহুবার ভার্বের ফরমেশন বুঝিয়েছি, যদি বুঝতে না পারো আমি বলেছি আরো একবার দেখে নাও। ভার্ব ফরমেশন বাই ফ্রেন্ডলি লার্নিং, টেন্সের একটা স্বচ্ছ ধারণা রাখো, আর্টিকেল প্রেপোজিশনস এর স্বচ্ছ ধারণা রাখো, কোশ্চেন ব্যাংকে যে কটা আর্টিকেল প্রেপোজিশন আছে সে কটা বারংবার প্র্যাকটিস করো, তাহলেই হবে। ভালো রেজাল্ট করতে গেলে কি লাগে, নতুন জিনিস প্রতিদিন করতে হয় না, কি করতে হয়, সেম জিনিসকে রিপিটেডলি প্র্যাকটিস করতে হয়। আর কি, টেক্সট ভালো করে পড়তে হবে, কারণ 9-এ কিন্তু টেক্সট থেকে আর্টিকেল প্রেপোজিশন দিতে পারে, যেমন আজকে আমরা প্র্যাকটিস করার সময় দিয়েছি না, এবং বুঝে বুঝে করিয়েছি। আমরা যখন পাঠ্য বই পড়ি সেখানেও তো আমরা টেক্সটটা খুঁটিয়ে খুঁটিয়ে পড়ি, গ্রামার ওরিয়েন্টেশন নিয়ে পড়ি। তাই আর্টিকেল প্রেপোজিশন 3 নাম্বার থাকবে, ভার্বের ফরমেশন 3 নাম্বার থাকবে, ফ্রেজাল ভার্ব তোমাদের মুখস্থ করিয়েছি 3 নাম্বার থাকবে, ডু অ্যাজ ডিরেক্টেড 3 নাম্বার থাকবে। এখানে ন্যারেশন, ভয়েস, ডিগ্রি এই 3টে থেকে দিতেই পারে, 2টো দেবেই, আর একটা বাকি নিয়ম নেগেটিভ সেন্টেন্স, অ্যাফার্মেটিভ সেন্টেন্স। আমি তোমাদের জন্য নেগেটিভ টু অ্যাফার্মেটিভ একটা দারুণ একটা সিরিজ করছি, যাতে করে ট্রান্সফরমেশন অফ সেন্টেন্সেস কোনো প্রকারে তোমাদের ভুল না হয়, তাই না? আমরা উদাহরণগুলো ভালো করে পড়ছি, তারপরে প্র্যাকটিস করছি। ভালো গ্রামার করতে গেলে ভালো গ্রামার পড়তে হবে, ভালো রাইটিং লিখতে গেলে ভালো রাইটিং পড়তে হবে। তাহলে টোটাল হলো কত গ্রামার, 12। তোমাদের ক্ষেত্রে কিন্তু একটু চেঞ্জও হতে পারে, হ্যাঁ, একটুখানি ওটা বন্ধ করে দাও, ঠিক আছে? চলো, তোমাদের কিন্তু একটুখানি চেঞ্জ করতে হবে। কি চেঞ্জ করতে হবে? তোমাদের হতে পারে এরকম, ডু অ্যাজ ডিরেক্টেড 6 দিতে পারে, কারণ 9-এ এরকম কোনো ম্যান্ডেটরি নয়, মাধ্যমিকের মতনই যে করতে হবে তা নয়, তবে টোটাল 12 নাম্বার থাকবে। ক্লিয়ার? এবার আসছো, তাহলে গ্রামার ভোকাবুলারিতে থাকছে কত বন্ধুরা, 20। এবার আসবে কি বলো, রাইটিং। রাইটিং এ থাকবে কত জানো, 30। রাইটিং এ থাকবে কত, 30। কি কি থাকবে তোমাদের জন্য বলে রাখি, এডিটোরিয়াল লেটার তোমাদের জন্য আসবে, তোমাদের জন্য বলে রাখি স্টোরি আসবে, তোমাদের জন্য বলে রাখি রিপোর্ট দেবে, তোমাদের জন্য বলে রাখি নোটিশ দেবে, তোমাদের জন্য বলে রাখি প্যারাগ্রাফ দেবে। মানে এই কটা থেকে দেবে, এই কটা থেকে যে কোনো 3টে দেবে। তোমাদের বলে রাখি তোমরা ঠাকুরের কাছে প্রার্থনা করার জন্য নোটিশ দেয়, কারণ নোটিশ একটা শিখলে 50টা পারা যায়, শিখিয়ে দেবো, কোনো চাপ নেই। রিপোর্ট তোমাদের করিয়েছি, রিপোর্ট রিসেন্ট টপিক সব কভার আপ করেছি, কোনো সমস্যা নেই, রিপোর্ট আমরা একা একাও লিখতে পারি। স্টোরি তোমরা প্রার্থনা করার জন্য স্টোরি দেয়, কারণ স্টোরি আমরা একা একা লিখতে পারি। তোমরা প্রার্থনা করার জন্য তোমাদের এডিটোরিয়াল লেটার দেয়, কারণ একা একা আমরা লিখতে পারবো। আমরা কিছুদিন আগেও লিখেছি যে আরজি করে ঘটনা নিয়ে লিখেছি, আমরা ড্রিঙ্কিং ওয়াটার নিয়ে লিখেছি, আমরা সব নিয়ে লিখেছি, রেকলেস ড্রাইভিং আমরা পড়ছি, আমাদের ভালো বই থেকে আমরা পড়াশোনাও করছি। আচ্ছা, ঠাকুরের কাছে প্রার্থনা করার জন্য প্যারাগ্রাফটা না দেয়, কারণ প্যারাগ্রাফটা একা একা লেখাটা একটু চাপের, তবুও আমি বলে দিচ্ছি প্যারাগ্রাফ দেবে।
কিন্তু প্যারাগ্রাফ আমরা প্র্যাকটিস করব। কি কি? মাই এইম ইন লাইফ দিতে পারে, ডিউটিজ অফ আ স্টুডেন্ট দিতে পারে, ইয়োর ভিলেজ অ্যাট ডন দিতে পারে, ফেস্টিভ্যাল অফ ওয়েস্ট বেঙ্গল দিতে পারে, ক্রাইম রেটস ইন ওয়েস্ট বেঙ্গল দিতে পারে, এডুকেশন ইন ওয়েস্ট বেঙ্গল দিতে পারে। সব রিসেন্ট টপিক নিয়ে আমরা করব। তাহলে মেইনলি আমাদের টার্গেট থাকবে আগে এইগুলো সলভ করা। এটা মোটামুটি এডিটোরিয়াল লেটার মোটামুটি 6টা আগে নিজে পড়বে, 4টে নিজে লিখবে, এটা পড়বে, এটা লিখবে, তাহলে 10টা। স্টোরি 5টা লিখবে, 5টা পড়বে, 10টা হয়ে যাবে। রিপোর্ট 10টা এমনি আমরা করে ফেলেছি। নোটিশ 1টা লিখবে, 10টা নিজেরাই করতে পারবে। তাহলে কটা পড়তে হলো? সামান্য কটা। লেখা তোমাকে অল্প অল্প করে শিখতে হবে, তার পাশাপাশি অল্প অল্প করে ট্রান্সলেশন আমরা করি তো, বাংলা লিখে ইংরাজি, বাংলা ইংরাজি, বাংলা ইংরাজি, এই হচ্ছে টোটাল প্ল্যানিং। এই টোটাল মনে রাখো, অল্প অল্প করে এই যে যা রয়েছে, এই অল্প অল্প করে কিন্তু আগামী 3 মাসে দুনিয়া বদলে ফেলে দিতে হবে। টার্গেট কি থাকবে? যে মাস্টারমশাই যা পড়া দিচ্ছে অল্প অল্প ভেঙে ভেঙে আমাদের এই প্রত্যেকটা টপিক কিন্তু টাচ করতে হবে। যেমন আমাদের আর্টিকেল রিভিশন কমপ্লিট, তারপরে কি পড়বো? ভার্বের ফরমেশন দিয়েছি। লক্ষ্য করে দেখো, ভার্বের ফরমেশন দেওয়ার দিন আমি আর্টিকেল প্রিপোজিশনও কিন্তু দিয়েছি। মানে যেটা হবে আগের দিনেরটা টেনে নিয়ে হবে, তারপরে যখন আবার ফ্রেজাল ভার্ব হবে ওই দুটোকে টেনে নিয়ে হবে, যখন আবার ভয়েস চেঞ্জ হবে বাকি 3টেকে টেনে নিয়ে হবে। তাহলে পুরোনোগুলো আমরা কি করব? ভুলবো না। মনে করো আজকে আমি কিন্তু শুধু শিপরেক সেলর দিইনি, তার সঙ্গে হান্টিং স্নেকও দিয়েছি। যখন আমি আগামী দিন আরো একটা গল্প দেব, হান্টিং স্নেক শিপরেক দুটোকে টেনে নিয়ে দেব, যাতে করে তুমি ভুলে না যাও। এভাবে পড়তে থাকো, আগামী 3 মাস রেজাল্ট ভালো হবে। শুধু রেজাল্ট ভালো নয়, 3 মাস পরে মাধ্যমিকের জন্য অনেক অংশে তুমি প্রস্তুত হয়ে যাবে। চিন্তা নেই, ভালো করে পড়বে সবাই। ইয়েস অর লাউডলি? থ্যাংক ইউ ভেরি মাচ।